বন্ধুরা, খুবই পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি কাঁচকলা, মুগ ডাল, মসুর ডাল এবং কুমড়ো শাকের দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়। অনেকে মাছ মাংস খেতে খেতে বিরক্তিকর, তো যারা নিরামিষ রেসিপি ট্রাই করতে চাও তো এটা ট্রাই করলে খুবই ভালো লাগবে, মুখের চেঞ্জটা আসবে। তো চলো চলে যাই এই রেসিপিটি কিভাবে বানিয়েছি এক ঝলক দেখে আসি। বন্ধুরা, আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে মুগ ডাল আর মসুর ডালটা দিয়ে দিলাম। এই তো এখন একটু তেল দিয়ে দেব একটু লবণ, এরপরে দিয়ে দিব হলুদ, দেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে এগুলো সব ভালোভাবে একটু তেলের সাথে একটু ভেজে নেব। রেসিপিটা খুব সহজ কিন্তু খেতে অসাধারণ। যারা সব সময় মাছ মাংস খেতে খেতে বিরক্তিবোধ তারা এরকম নিরামিষে ট্রাই করতে পারেন। তো এই তো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এটা ঢাকা দিয়ে রেখে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি এর মধ্যে এখন কাঁচা কলা দিয়ে দেব। আমার মনে হয় না এই রেসিপিটা মানে খুব কম মানুষ খেয়েছে, তো খুবই ভালো লাগে। তো এই যে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম, তো এখন আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই তো কাঁচা কলা আর মুগ ডাল মসুর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো আমি এগুলো এখন একটু মোটামুটি একটু কষায় নেব, ভালোভাবে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার কষানো শেষ। এখন আমি একটু গরম পানি দিয়ে দেব, এরপরে দিয়ে দেব মিষ্টি কুমড়া শাক। তো শাকটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কারণ এখন অনেকটা আছে তো নাড়াচাড়া করতে পারবো না। তো ঢাকা দিয়ে নিই, এটা একটু নরম হয়ে আসুক, তারপরে আবার আসছি। তো দেখো, এই যে শাকটা নরম হয়ে আসছে। তো যেহেতু মিষ্টি কুমড়া শাকটা একটু তেতকুটি তেতো তেতো ভাব, আর কাঁচকলাটাও একটু কষকষ থাকে, তো এর জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দেব। চিনি দিলে খাবারের টেস্টটাও বাড়ে, কালারটাও সুন্দর হয়। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, এটা এই চুলায় হচ্ছে। তো এখন আমি এখানে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম, সেটা শাকটা বাগার দেওয়ার জন্য। তো এখানে আমি একটু তেল দিয়ে দেব। তো বন্ধুরা, এখন আমি দুটো শুকনো মরিচ দিয়ে দেব, দিয়ে এই পেঁয়াজ রসুনটা একটু হালকা ব্রাউন কালার করে নেব। আর এখানে এই কাঁচকলা শাক এগুলো কিছুক্ষণ পরপর একটু নেড়ে নেড়ে নেব। দেখো কালারটা কত সুন্দর। তো এই তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে, তো আমি এখন আর একটু ভেজে আমি এই শাকটার মধ্যে এটা দিয়ে দেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা বাগার দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো, যাতে পেঁয়াজ রসুনের ঘ্রাণটা ফ্লেভারটা যেটাই বলো এর মধ্যে এই শাকটার মধ্যে যায়। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং পুষ্টি গুণে ভরপুর একটা নিরামিষ রেসিপি। তো তোমরা বাসায় এইটা ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। মুখের খাবারের চেঞ্জটা করার জন্য এটা খুবই জরুরি। তো খেয়ে দেখো, বৃথা যাবে না পরিশ্রমটা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।